হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলে একটা নাস্তা বানাবো, সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই নাস্তা বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিলাম আর চিকেনটা এইভাবে কেটে নিছি। এখন আমি এই ছুরিটা দিয়ে এভাবে একটু হালকা হালকা কেটে নিব, যাতে মশলা যে দিলে মশলাটা ঢুকে যায়। সেজন্য মাংসগুলো সুন্দরভাবে এভাবে কেটে কেটে নিছি, যাতে মশলাটা সুন্দরভাবে ঢুকতে পারে। এখন এখানে আমি শুকনো মরিচ কুচানো, লেবু, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, কাবাব মশলা পরিমাণ মতো, সয়া সস 2 চামচ, টমেটো সস 2 চামচ পরিমাণ, বারবিকিউ সস 1 চামচ পরিমাণ মতো লবণ আর একটা ডিম। এটা এখন সুন্দরভাবে মেখে নিব আর মেখে রেখে দিব 30 মিনিট। মরিচ গুঁড়া, অয়েলটা দিয়ে দিলাম। অয়েলটা অতিরিক্ত গরম থাকবে না, মিডিয়াম গরম থাকবে। আমি বিস্কুটের গুঁড়া এভাবেই করে নিছি। এখন মাংসটা এখানে দিয়ে দিব। মাংসটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম, এখন এটা ভেজে নেব। আর এটা এভাবে করে নিছি যে আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিব। এভাবে করে নিছি। এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিব। এভাবেই আমি হালকা আছে ভেজে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে দুই পাশে। এখন এটা আমি নামাই নিব। ভাজা হয়ে গেছে, সুন্দর নামাই নিছি। এখন এটা আমি কেটে দিব, সুন্দর করে পিস পিস করে নিব, যাতে খেতে ভালো হয় সেজন্য। ভাজার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে বাটিতে নিয়ে নিছি আর এখানে একটু সস বানিয়ে নিছি, কয়েক রকমের সস একসাথে করে। টমেটো সস, বারবিকিউ সস আর সয়া সস একসাথে করে নিছি। আর এখন এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। খেতে খুবই টেস্টি হয়েছে। আমাদের পরিবারে তো আমরা সবাই খুব ভালো পছন্দ করেছে আর খুব ভালো মতো খেয়েছে। আশা করি সবাই ট্রাই করবেন। ওকে, সবাই ভালো থাকেন। টাটা, বাই।